আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি সাকসেস স্টোরি নিয়ে আসলাম। আমাদের একজন স্টুডেন্ট, সে IELTS এ 7.5 পেয়েছে। আনাস, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেজাল্টটা তো খুব ভালো, কারণ হচ্ছে যত যাই বলি না কেন 6.5 7 অনেকেই পাচ্ছে, কিন্তু 7.5 8 এই রেজাল্টগুলো কিন্তু একটু রেয়ার, অর্থাৎ সচরাচর কিন্তু আসে না। তো তুমি তো 7.5 পেলে, তো আমরা যদি এটা একটু দেখি যে তুমি কোনটায় কত পেলে। তোমার এই স্কোরটায় তো লিসনিং এসেছে 8.5, আলহামদুলিল্লাহ। রিডিং এ 7, রাইটিং এ 7, স্পিকিং এ 6.5। ওকে, ওভারঅল 7.5। ওকে, ধন্যবাদ। তো এই যে রেজাল্টটা আসলো, তো আমাদের কাছে তো তুমি বেশ কিছু জিনিসই দেখেছো। যদিও তোমার লিসনিং এবং রিডিং আগে থেকে ভালো ছিল, যখন তুমি এসছো আমি দেখেছি। তো স্পিকিং হয়তো বা ভাবছিলাম আরেকটু আসবে, তো তারপর এটা খারাপ না। আর রাইটিংয়ে কিন্তু খুব ভালো করেছো। রাইটিংয়ে 7 কিন্তু একটা গোল্ডেন স্কোর, অর্থাৎ সবাই কিন্তু 7 পায় না। তো তুমি তোমার ওভারঅল স্কোর এবং হচ্ছে আইএলটিএস এর জার্নির পেছনে মানে তুমি কিভাবে কষ্ট করেছো, যদি সংক্ষেপে একটু বলো। হ্যাঁ, কষ্টটা তো সবকিছু যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য করতে হয়। তবে আই উড সে ইন দ্য ফার্স্ট প্লেস আমি হচ্ছে যে যে হেল্পটা পাইছি, বেসিক্যালি টু বি ভেরি অনেস্ট, আমি ভাইয়াদের আমি এমফাসাইজ করবো হচ্ছে আপনাদের সাপোর্ট বা অ্যাসিস্ট্যান্সের উপর। আমি যতগুলো মক আপনাদের সাথে দিয়েছি, সেই মকগুলোর রিভিউ ইনফ্যাক্ট দোজ ওয়ার ট্রেমেন্ডাস। যে আমি আপনাদের যে মকগুলো দেওয়ার পর যে কোথায় কোথায় আমার লুপ হোলস আছে যেগুলো আমার মানে শুধরানো উচিত, সে ব্যাপারগুলো যথেষ্ট চমৎকার সাজেশনস আমি পেয়েছি। সো আই উড সে আমার জার্নি যা ছিল তার চেয়ে বেশি এটাকে আরো অ্যাম্পলিফাই করছে আপনাদের এই অ্যাসিস্ট্যান্স, এন্ড আই এম গ্রেটফুল টুয়ার্ডস ইউ পিপল। আলহামদুলিল্লাহ। তো তুমি অনেস্টলি বলবা, তুমি যে রাইটিং এ 7 পেয়েছো, আসলে তোমার কি মনে হয়েছিল যে রাইটিং এ তুমি কি 7 পাবা? কারণ মক টেস্টে কিন্তু তোমার প্রথম রাইটিং যে তুমি যখন দাও তখন 6 পেয়েছিলে, তারপরে 6.5। তখন আমি বলেছিলাম যে তুমি এই এরিয়াতে কাজ করো, তাহলে হয়তো বা আরেকটু ভালো আসবে। তো স্পেশালি রাইটিংটা নিয়ে তুমি কি বলবে? এখানটায় আমি বলবো হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ইউর সাজেশন, আমি পুরো এই জার্নিটাতে আমি আপনার একটা ক্লাস করেছি, জাস্ট অনলি ওয়ান ক্লাস, অ্যান্ড আই উড সে দ্যাট ওয়াজ আ লাকি চার্ম। কারণ আপনি আমাকে এক্সামের আগের দিন যে সাজেশনটা দিয়েছেন, এক্সামের দিন মানে পুরো ব্যাপারটাই সেটা হয়েছে। সো যে সাজেশনটা আমি পাইছি, মানে আমার যেটা ছিল সেটা হচ্ছে যে যে কোনো একটা XYZ একটা টপিক, সেটার উপর আমার অ্যাগ্রি অর ডিসএগ্রি করতে হবে। তো এর আগের দিন আপনি আমাকে যে সাজেশনটা দিয়েছেন, আই ফলোড ইউর সাজেশন। সো অ্যান্ড দ্যাট ওয়ার্কড আউট, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তো তুমি যেহেতু আমাদের এখানে বেশ কিছু মক টেস্ট দিয়েছো এবং সেগুলো ফিডব্যাক পেয়েছো, তো মক টেস্ট নিয়ে তুমি কি বলবে? ইট ওয়াজ ভেরি প্রফেশনাল, মানে এখানকার স্টাফস অ্যান্ড যারা আছেন কাজের সাথে, এই কাজটার সাথে ইনভলভ, তারা বেশি প্রফেশনাল। এখানটায় তারা অনেক হেল্প করে। ইনফ্যাক্ট আমি মক দেওয়ার পর আমার রেজাল্টগুলো আমি হ্যান্ড টু হ্যান্ড পেয়ে গেছি। তো আমি বলবো এটা একটা অ্যামেজিং একটা জার্নি ছিল এই ইএল এর সাথে আমার। আচ্ছা আচ্ছা। তো অনেকে আছে যারা হচ্ছে আইএলটিএস এ ভালো রেজাল্ট করতে চায়, বিদেশে পড়াশোনা করতে চায়, এবং তোমার ভালো রেজাল্টটা দেখে অবশ্যই হয়তো বা তারা অনেক ইন্সপায়ার্ড হবে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি আমার ফ্রেন্ডদেরকে অলরেডি সাজেস্ট করছি যে এখানে আসতে। ওরাও হচ্ছে যে আইএলটিএস দিবে, ওদের ফেব্রুয়ারিতে বেশ কয়েকজনের ইয়েছে। আমি ওদেরকে বলছি অলরেডি চলে আসতে, কারণ ইট হেল্পস, ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। ওকে, আমি অলরেডি সাজেশন শুরু করে দিছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আনাজ, যে তুমি আমাদেরকে খুব ভালো একটা ফিডব্যাক দিলে এবং রেফার করলে তোমার বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে। তো তুমিও কারো না কারো রেফারেন্সে এখানে এসেছিলে, এবং যেহেতু তুমি হেল্প পেয়েছো, তুমি এটাকে স্প্রেড আউট করছো যাতে আরও স্টুডেন্ট যারা আছে তাদের কাছে মেসেজটা চলে যায় এবং তারা আমাদের কাছে আসে। তো ডিয়ার অডিয়েন্স, এই হচ্ছে আনাসের সফলতার গল্প। তো তার সফলতার পেছনে তার কষ্টটাই সত্যি বেশি, এবং আমাদের এখানে ছোট্ট একটা পার্ট ছিল, তাকে আমরা হেল্প করতে পেরেছি। সে রাইটিংয়ের, সে যেটা বললো, তাকে আমরা স্পেশাল ক্লাস দিয়েছি, এবং সে মক টেস্টগুলোর ফিডব্যাক আমরা তাকে স্পেশালি দিয়েছি। এবং যেহেতু ওর বেসিকটা ভালো ছিল, সত্যি কথা বলতে এখানে ওকে ট্রেন আপ করার থেকে ওর গাইডলাইনগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল, যাতে পরীক্ষায় ও হচ্ছে যেই জিনিসটা ও যেটা বললো, ওর যেই উইকনেসগুলো ছিল এগুলো যাতে হচ্ছে সুন্দর মতো সলভ হয়ে যায়, এবং তার এই পারফরমেন্সটা যাতে আরও বেশি অ্যাম্পলিফাই হয় মেইন এক্সামে। তো সেটাই হয়েছে, সে 7.5 পেয়েছে। আনাস, তোমাকে অনেক ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, আপনারা আনাসের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।